জল নেই, জল ভরবো তো মনে হলো যে ব্লগটা এখান থেকেই শুরু করি। আজকে মানে সেরকম খুব কাজকর্ম করতে পারিনি, যেটুকু না করলে নয়, রুটিন ওয়ার্ক সেইটুকু করেছি। তো তারপর থেকে তো আর আসতে পারিনি, যাই হোক। তো আজকে আবার এলাম। এই শাড়িটা ওই দিদি দিয়েছিল, আমার ওই দিদি যে এসেছিলো এখানে, রাধাদি, তোমাদেরকে তো দেখিয়েছিলাম শাড়িটা। এটাও বেরোতে তো ফটফট কোনো পটেই তো বেরোনো হয় না। শুভ দুপুর বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে, শুরু করে দিলাম একটা নতুন ব্লগ। আজকে একটা নতুন দিন, সেটা আজকের দিন হচ্ছে 22, আজ হচ্ছে 23শে সেপ্টেম্বর, আর সোমবার। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। তো এলাম, প্রথমে আগে জল ভরবো, জল নেই, জল ভরবো তো মনে হলো যে ব্লগটা এখান থেকেই শুরু করি, কারণ তারপরে আর তো কতক্ষণ কন্টিনিউ আজকে করতে পারবো জানি না, আগামীকাল আবার হয়তো করবো। তো চলো জলটা ভরে নিই, প্রচণ্ড গলা শুকিয়ে গেছে, জল নেই বললাম না, এক বোতল জল আমাকে ভরে দেওয়ারও তো কেউ নেই, খেয়াল ছিল না যে ফুরিয়ে গেছে, এখন খেতে গিয়ে দেখছি নেই, খাবার এসছে, খাবার খাবো, তো জলটা তো লাগবেই, গলা শুকিয়ে গেছে, তো চলো জলটা আগে ভরে নিই। কেমন তো খেয়াল ছিল না যে জল শেষ হয়ে গেছে, এখন খেতে গিয়ে দেখছি জল তো নেই, এদিকে গলা শুকিয়ে গেছে, ওইদিকে খাবার চলে এসছে, সব মিলিয়ে মনে হলো না আগে জলটা ভরি আর তোমাদের সঙ্গে কথা শুরু করি, ব্লগটা শুরু করি। আজকে মানে সেরকম খুব কাজকর্ম করতে পারিনি, যেটুকু না করলে নয়, রুটিন ওয়ার্ক সেইটুকু করেছি, কিন্তু আর কোনো কাজ আজকে করতে পারিনি, ওই মেডিসিনের একটা ইয়ে থাকে, সেই জন্য কালকে আবার অনেক করতে পারবো হয়তো। তো আজকের মতন এই টুকটাক মনে হলো শুরুটা তো করে দিই ব্লগটা। আর এই একটু এবার খাবো, স্নান পুজো সব কিছুই হয়ে গেছে, এবার খাবারটা এসছে, একটুখানি খাবো, খেয়ে তারপরে আরও মিনিট 10 পরে খাচ্ছি, খেয়ে ওই একটু খবর টবর শুনবো, এসব করবো, তারপরে তো আবার বাড়ি চলে আসবে। যখন বাড়ি চলে এলেই তো জানেন শুরু করে দেবে বাড়ি এসেই তার নিজস্ব পরিকল্পনা অনুযায়ী যা করার তো করবেই, আমাকে তো করছেই, মেয়েকেও করছে চূড়ান্তভাবে। মেয়েকে মেন্টাল প্রেশার দিচ্ছে প্রচণ্ডভাবে, মানসিক চাপ দিচ্ছে মেয়েকে, যেটা খুবই কষ্টকর নেওয়া। তো এত দূরে থাকে, একা থাকে, সেখানে এতটা মেন্টাল প্রেশার দেওয়া হচ্ছে। আমাকে তো যা করেই ধরো, মেয়েকেও মানে এমনই করা হচ্ছে, পারার মতন না। তোমরা বলবে তোমার কি একই কথা, কি করবো বলো, আমার জীবনটা এরকম, তোমরা দেখতেই পাও, একা সিঙ্গেল লাইফ লিড করছি, দেখতেই পাচ্ছ। অথচ অনেকে আনম্যারিড থাকে বা সিঙ্গেল মাদার থাকে বা উইডো থাকে, যারা তারা হয়তো সিঙ্গেল লাইফ লিড করে, তাদের সেটা দেখায়, কিন্তু আমি একজন আছেন, বাড়িতে থাকেন, এক ছাদের নিচেই থাকি, কিন্তু তারপরেও সিঙ্গেল লাইফে লিড করি। এটা অনেক বছর ধরেই, এখন নয়, এটা অনেক বছরই হয়ে গেল। মেয়ে যবে থেকে গেছে তবে থেকেই, তার আগে পর্যন্ত ছিল অবশ্যই, কিন্তু সেটা সিঙ্গেল মাদার হিসেবে মেয়েকে নিয়ে জীবনটা কাটাতাম। কিন্তু তারপর মেয়ে আজকে 8 বছর আছে ব্যাঙ্গালোরে, তখন থেকেই আমি মানে একদম এই সিঙ্গেল এইভাবেই কাটাচ্ছি, সিঙ্গেল ওম্যান হিসেবে। তো চলো এবার যাই, জল টল রাখি ঘরে, তারপর একটুখানি বসে নিয়ে, গরম লেগে গেছে, প্রচণ্ড গরম, মানে এখানে এসে বলে না, একটুখানি টুকটাক কাজ করছিলাম সেই জন্য গরম লেগে গেছে। তো এবার একটুখানি বসে নিয়ে তারপরে ভাত খাবো। বন্ধুরা, কালকে শুরু করেছিলাম ব্লগটা, কালকে দুপুরে, তো তারপর থেকে তো আর আসতে পারিনি, যাই হোক। তো আজকে আবার এলাম, এই ঘরে জামা কাপড় যতটা মানে সব কাঁচা জামা কাপড় আনা হয়েছে, মেলা হয়নি এখনও, ওয়াশিং মেশিনে আছে, সেই জামা কাপড়গুলো মেলবো। তো আগে ভাবলাম যে আগে একটু জামা কাপড়গুলো গুছাই, যতটা হয়, একসঙ্গে হয়তো সবটা হবে না একদিনে, কিন্তু যতটা পারি ততটা গোছাই। তো এমনি কাঁচা জামা কাপড় রয়েছে, তার সঙ্গে নতুন কিছু জামা কাপড়, নতুন বলতে ওই তোমার হয়তো ফলস লাগিয়ে এসছে, ব্লাউজ হয়ে এসছে, মানে আগের কেনা, আগের, এখনকার কিছু নয়, সেই রকম আছে। আর
ওনার কিছু গেঞ্জি পরে টি শার্ট ওই স্কুলে পরেন, সেই জন্য কিছু কিনে রাখি আর কি। তো সেইগুলো আছে, সেগুলো এই কদিন আগে একটি মেয়ে আসে, ওর কাছ থেকে নিই, তো নেওয়া হয়েছিল, সেগুলো আর তোলা হয়নি, ওই খাটে এক সাইড করে রাখা ছিল। এবার সব আলমারিতে তুলবো আর কাঁচা জামা কাপড় ভাঁজ করবো, ভাঁজ করে সেগুলো যার জায়গা মতন যে মানে যতটা সম্ভব সেগুলোও রাখবো। তো তাই চলো কাজ করি, কাজ করতে করতে কতটা কি কথা বলি, কাজ করতে করতে দেখি যতটা হয়। এই যে এগুলো কাঁচা জামা কাপড়, আর এই ব্যাগে আছে নতুন শাড়ি। এই যে এই এই শাড়িটা ওই দিদি দিয়েছিল, আমার ওই দিদি যে এসেছিল এখানে, রাধা দি, তোমাদেরকে তো দেখিয়েছিলাম শাড়িটা। এটা ফলস লাগানো, পিকো ফলস এগুলো করে দিয়েছে অনেক দিনই, তো ওই ঘরে ছিল ব্যাগে ভরেই রাখা ছিল, বার করা হয়নি। ব্লাউজটাও হয়ে গেছে, ব্লাউজও দিয়ে দিয়েছে। কুচকে গেল দেখো, এত সুন্দর না শাড়িটা, মানে এত অপূর্ব বলার নয়। এটা হচ্ছে বেনারসি আর কি, ব্ল্যাক তার সঙ্গে সিলভার, এত সুন্দর কম্বিনেশন, কি বলবো। দিদি যে ভালোবাসে না, মানে বলার নাই। এগুলো হচ্ছে ভাগ্য। যদি তোমাকে নিজের মানুষ ভালো না বাসে, কিন্তু বাইরে থেকে সেই অর্থে রক্তের সম্পর্ক নেই, কিন্তু সেই দিদি দেখো আত্মার সম্পর্ক। ওই জন্য আমি বিশ্বাস করি রক্তের সম্পর্ক থেকে আত্মার সম্পর্ক। এটাও একটা, এটা বোধহয় কী শাড়ি, এটা মনে নেই আমার। এরও ব্লাউজ হয়ে এসছে, ফলস টলস লাগিয়ে এসছে, এও অনেক দিন আগে কেনা। আমার আসলে অনেক আগের শাড়ি, আমি তো বেরোই না কোথাও, আমার পরা হয় না। এখানে কুর্তি আছে, এগুলো ইয়েতে তুলবো, এগুলো আলমারিতে তুলবো। আর এইখানে দেখো এই কুর্তিগুলো আলাদা করি। এখানে পাতলার উপরে এই একটা কুর্তি আছে। এই ঝটপট কোথাও বেরোতে, তো ঝটপট কোনো পটেই তো বেরোনো হয় না, ঝটপটই বলো আর কি বলো, কোনো কিছুতেই কিছু হয় না। এবার না বেরোলেই যে সমস্যার সমাধান তা নয়, ঘরে থাকলেও সেই যদৃচ্ছা আমাকে শুনতে হয়, আবার তোমার বাইরে গেলেও শুনতে হয়, ঘরে থাকলেও শুনতে হয়। এই দেখো এই সমস্ত হচ্ছে তার জন্য। এগুলো হচ্ছে ট্রাউজার, এগুলো মানে প্যান্ট তো কোমরে খুলে নেমে যায়, ট্রাউজারগুলো এগুলো সব তার জন্যই কিনে রাখি। হ্যাঁ, তারপরে কত কি শুনতে হয় আমাকে। যাই হোক, এগুলো ইয়ে করে রাখি, কারণ এমনি রাখলে না আলমারিতে কী হবে বলো তো, ওই প্লাস্টিক তো ওই ইয়ে হয়ে যাবে, সরসর করে নেমে যাবে। তো যার জন্য প্লাস্টিক, এই কাগজ এগুলো খুলে এভাবেই করবো। কীভাবে ঘামছি দরদর করে, ফ্যান বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলতে গেলে ফ্যান চালিয়ে তো হয় না, এগুলোকে সব সরেই এক জায়গায় রাখতে হবে। এটা বোধহয় ব্ল্যাকের উপর না নেভি ব্লু না ব্ল্যাকই বোধহয়। হ্যাঁ, তো এইখানে সেই গেঞ্জিগুলো, এটার কালারটাও খুব সুন্দর, কিন্তু কার জন্য করবো বলো, সে তো না চুল দাড়ি কাটে না, চুল ইয়ে করে না, আঁচড়ায় না, এইভাবেই পরে বেরিয়ে যায়। ধরে বেঁধে কোনো দিন আঁচড়ে দিই, সবসময় তো আর সম্ভবপর হয় না। ধরো আমারও তো বয়স হচ্ছে, তারপরে এত সুন্দর মানে কথাবার্তা শুনি যে মানে মনের ওপর এত চাপে আর পারিও না। এটা ঘরে পরার জন্য, ঘরে পরার এমনি স্যান্ডো গেঞ্জিগুলো আনতে বলেছিলাম, ভুলে মানে ওর কাছে ছিল না সেদিন, তা বললো যে হাতের পাঁচ এটা রাখুন, এগুলোর একটু দাম বেশি হবে। এমনি হাত কাটা, যদি খুব একদম এমার্জেন্সি, যদি গায়ে লাগছে পড়তে, মানে একটু, যদিও ওয়েদার প্রচণ্ড গরম, ওই যদি কখনো আর কি মনে হয়, তাই এগুলো হচ্ছে এই সবই। এটা নস্যি কালার বোধহয়। এগুলো কেনা থাকলে কি বলতো, কিন্তু কাঁচা হলে জিনিসগুলো একটু হয়ে যায়। এখন ড্রাই ক্লিন করলে কে আবার এর জন্য আবার ইয়েতে দিতে যাবে, ওই মেশিনে কাঁচা হলে এগুলোর মানে ব্রাইটনেসটা কমে যায়। এটা তো স্বাভাবিক, যে কোনো জামা কাপড়ই। এখন এগুলোর জন্য আবার ড্রাই ওয়াশ কে করতে যাবে। তো যাই হোক, এটাও পেস্তা কালার, এটাও সুন্দর। যত সম্ভব করি, কিন্তু
যার জন্য করি সে তো আর ইয়ে করে না। এইখানে এই শাড়িটা অনেক দিন, এই শাড়িটা অনেক দিন, এই সব ফলস লাগিয়ে আসা হয়েছে, অনেক দিনের কেনা। এইখানে একটা কুর্তি রয়েছে, এগুলো যেগুলো আলমারিতে তুলতে হবে সেইগুলো, এগুলো সব ভাঁজ খোলা। এটা হচ্ছে, এটা কি জানি এটাকে বলে কি গো, কুর্তি প্লাজো তো না, লেগিংস, দেখছো নামও ভুলে যাচ্ছি। এটা একটা লেগিংস, এটা একটা লেগিংস ছিল না আমার, ব্ল্যাক লেগিংস ছিল না, আর এই লেগিংসটা একটা কোন একটা ইয়ের সঙ্গে জানি। এসব বাড়িতে, আমি তো বাইরে বেরোতে পারি না ধরো, বাড়িতেই এগুলো কোনোটাই কিন্তু পুজোর জন্য না, পুজো উপলক্ষে কিছুই কিনি না, এগুলো আগে আগে কিনে রাখি, মানে বছরে সারা বছর পরার মতো। পুজোতে তো আর আমি অনেক দিনই বেরোই না, মেয়ে তো থাকে না যখন, কি আর বেরোবো। এগুলো সব, প্রচণ্ড গরম লাগছে, ঘামছি, আগে করে নি কেমন। এই কাঁচা জামা কাপড়গুলো ভাঁজ করে নিই যতটা সম্ভব, দেখতেই তো পাচ্ছ এক গাদা জমা হয়েছে। তো আগে আলমারিতে যেগুলো তুলবো ওগুলো এক সাইড করে নিচ্ছি খানিকটা, তারপরে কাঁচা জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, সেগুলো আবার কোথায় রাখবো ঠিকঠাক করে সেগুলো ভাবতে হবে। তো যাই হোক, এই কাজ করতে করতে অনেক কথা মনে পড়ে। আর তোমাদের বলছিলাম না যে ডায়েরি লিখতাম তো একটা সময়ে, তো সেই মাঝে মাঝে তখন লিখতাম এটা ভেবেই যে বয়সকালে গিয়ে তখন পাতা উল্টে পাল্টে দেখবো যে কীরকম দিন কেটেছে, কীরকম জীবন কেটেছে। তো সেইভাবেই একটু পাতা উল্টে পাল্টে দেখছিলাম। তো দেখলাম যে যখন আমি প্রথম বার মানে প্রেগনেন্ট হয়ে কনসিভ করি যখন, তো তারপরে আমি মানে ওই প্রেগনেন্সি চলাকালীন, সবাই তো জানো বাপের বাড়িতেই মেয়েরা থাকে প্রেগনেন্সির সময়। তো আমার মা ছিলেন না সেহেতু আমাকে থাকতে দেবার মানে ইয়ে ছিল না। তবুও আমি মানে বলেছিলাম আর কি যে বাবা তো আছেন, একটু বাবার সঙ্গে কাটাবো সেই সময়টা। হয়তো অনেক অসুবিধা ছিল, বাবার কাছে লোকের সমস্যা হয়তো ছিল, মাঝে মাঝে হেল্পিং হ্যান্ড থাকতো, মাঝে মাঝে থাকতো না, কিন্তু এই সব সমস্যাগুলো ছিল ঠিকই, কিন্তু বাবার সঙ্গে সময় কাটাতে পারার কাছে এই বিষয়গুলো তুচ্ছ ছিল। যে নিজের বাড়িতে তো নিজের বাড়ি নিজের ঘরে কাটাবো এই সময়, তো খুব ইচ্ছে ছিল। তো অনেক অনুরোধ করেছিলাম, জানিয়েছিলাম যে মানে যারা মাথার উপর ছিলেন সবাইকে, বা মিস্টার চ্যাটার্জিকেও, কিন্তু কোনোভাবেই তারা রাজি হননি, কোনোভাবেই তারা আমাকে থাকতে দেননি। এই জামা কাপড়গুলো বের করে মেলি, হ্যাঁ, যত এগুলো সব এক গাদা পড়েছিল, চাদর রয়েছে গায়ে দেওয়ার, হ্যাঁ, একটু একটু করে যতটা সম্ভব সব করি। একটু একটু করে যতটা যা পারবো করবো, একসঙ্গে তো একবারে পারি না, তোমরা জানোই। এই জামা কাপড়গুলো মেলি, সব তো মেলা হবে না যতটুকু। আর স্ট্যান্ডের অবস্থা তো দেখেইছো তোমরা, অনেকে কমেন্টও করেছো এইরকম অবস্থা স্ট্যান্ডের, আমি যে কি করব, কি করে চালাচ্ছি, কোন দিন যে একদম সব ভেঙে পড়বে কে জানে। তো চলো যেভাবেই হোক চালাই। চলো কাপড়গুলো মেলে ফেলি, হ্যাঁ, তোমাদের সঙ্গে গল্প করতে করতে। এই যে সব টি শার্টগুলো বললাম না, এগুলো একবার করে ঘোরালে অনেকটা মানে ইয়েটা ফেড হয়ে যায়, তাহলেও বা স্কুলে পড়বে রেগুলার, রাফিউজও হবে। এই তো আর ইয়ে নয় যে একবার পড়লো বলে ইয়ে করে দেবো। এগুলো শুকিয়ে যাবে। সাদা জিনিস থাকে না গো, সাদা বা অফ হোয়াইটগুলো। এইটা আমার মেয়ের গেঞ্জি, টপ কেচে রাখবো, আসলে পরে পরতে পারবো। আসে যখন 2-3টে বাড়ির জামা কিনে রাখি। এই শার্টগুলো এখন সব ঢল করে, ওই জন্যে এগুলো কেনা। তাও এগুলো বাড়িতেই কাচলাম,
কেচে থাকুক, এখন ইস্ত্রি করতে দিলে। আয়রন টেবিল থাকলে, যদি আয়রন টেবিল থাকে তাহলে ইস্ত্রি করে দেওয়া যায়, টেনে দেওয়া যায়, তা তো নেই। তো সেই জন্যে ইস্ত্রি করতে গেলে দোকানেই দিতে হয়, লন্ড্রিতেই দিতে হয়। যাই হোক, এখনকার মতো তো হোক, শুকাক এগুলো। এক গাদা জামা পড়েছিল বাইরে, সেই রিঙ্কুর সময় থেকে কিচ্ছু করতো না, বললাম না কতগুলো টাকা মাইনা নিত, কিচ্ছু করতো না সে। আর আমাকেই কথা শুনতে হতো, কথা শুনতে হয় এখনো। দেখো বোতাম খোলেনি, ওইভাবেই আমিও ঢুকিয়ে দিয়েছি আমারও, আর দেখিনি যে বোতাম খোলা নেই এই টি শার্টগুলো। এগুলো শুকিয়ে গেলে এগুলো পরে যেতে পারবে স্কুলে। আর কি আছে এখানে, এইগুলো পাঞ্জাবি, পাতলা গরমে ফতুয়া, পাঞ্জাবি তো না, এগুলো ফতুয়া, কারণ মা মারা যাওয়ার সময় এগুলো কেনা হয়েছিল। দিয়েও ছিল অনেকে পাঞ্জাবি, আবার কেনাও হয়েছিল। দেখি যতটা জায়গা হচ্ছে ততটা মেলে দিই, আর যতটা বাকি থাকবে সেগুলো তো বাকি থাকবে। আরেকটা সাদার উপর গেঞ্জি, দেখি সাদাগুলো আর সব একসঙ্গে দিলে তাও রং লাগেনি, কোনো কিছুর রং লাগেনি, এই যথেষ্ট। রং লেগে গেলে মন খারাপ হয়ে যেত, বাতিল হয়ে যেত। এটা 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 মেয়ের এটা ঘরে পড়া যাক। দুটো পাওয়া গেল গেঞ্জি, আর এবার বাকি সব ট্রাউজার, এগুলোকে সব বাইরে এরকম করে রেখে দিয়েছে, একটু মানে রিঙ্কু একটু এগুলোকে ইয়ে করেনি। তা বলবে তোমরা যে তুমি দেখো নি। আসলে দেখো, মেয়ে বলতো অত টাকা, 12,000 টাকা দিচ্ছ, খাওয়া দাওয়া সমেত সব কিছু, জামা কাপড়, তেল সাবান, তারপরে তুমি যদি করো তাহলে আর লোক রেখে লাভ কি। তো সেই কারণেই আর কি, সেই কারণেই এবার তার জন্য এটা আর একটা টি শার্ট, আর মেলার জায়গা আছে। ফ্যানের হাওয়ায় তো শুকিয়ে যাবে, যেমন হবে শুকিয়ে যাবে। আর এগুলো থাকুক নিচে যে কটা হয় সে কটা নিচে মেলি, আর বাদ বাকিগুলো রাখতে হবে। দুটো চাদর শীতকালের, দুখানা, এগুলো তো হবে না। প্যান্ট আছে, আছে, আরো টি শার্ট আছে, হবে না সব। ইয়ে করে রাখি, এক পোস্ত শুকাবে, এক পোস্ত মেলবো। ওরে বাবা, বাবা হাত ধরে যায় জানো, এটাই হচ্ছে সমস্যা। এত হাঁপিয়ে যায় না, মানে ব্রিদিং ট্রাবল তো, ওই জন্য এত হাঁপাই। হ্যাঁ, এটা থাকলো ব্যাস, এইবার এখানটায় থাকুক। করিস না বাবা, দয়া করে দাঁড়াও, ফ্যানটা চালিয়ে দিয়ে লাইটটা নিভিয়ে আসি। এইখানে দেখো মনে হয় খইয়ের বাজার বসেছে, তো কি আর করবো, খই তো আমার খাদ্য, তাই চলো ঘরে যাই। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো তোমরা। কীরকম লাগলো ব্লগটা লাইক করে কমেন্ট করে জানিও। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসেনি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে ঝটপট। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শিগগিরই একবার একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।
নিরাপদে থেকো।